আলাইহিস সালাম এসে দেখলেন এক বুজুর্গ খানেকার মধ্যে ইবাদত করে। জিব্রাইল আমিন বললেন, আল্লাহ এর কি করার? বলে, একে সহ ধ্বংস করো, কারণ সে ঈমান আমল নিয়ে একাই বেঁচে ছিল, অন্যকে দাওয়াত দেয়নি, গুনাহের পথে বাধাও দেয়নি। এখন যারা মোটামুটি এখানে আছেন, আমি নজরে দেখতেছি, পীরের মুরিদ, তাবলীগ করেন, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মোটামুটি আপনি ইমানদার আমলওয়ালা, মোটামুটি আপনি ভাবতেছেন জান্নাত বোধহয় মরার আগেই পেয়ে যাব ঘুমের ঘরে। অথচ এই বুট খায় কে? অথচ আপনার ছেলের চেহারার দিয়ে তাকাইলে অনুভব করা যায় না এটা মুসলমান না বেদিনের বাচ্চা। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান রাস্তায় দাঁড়িয়ে আছে, মুসলমান হাজী সাহেবের সন্তানও দাঁড়িয়ে আছে। বিধর্মীদের দাড়ি নাই, টুপি নাই, চুলগুলো লম্বা আঁকা বাঁকা। আমার মুসলিম পরিবারের হাজী সাহেবের সন্তানেরও দাড়ি নাই, টুপি নাই, চুলগুলো আঁকা বাঁকা। ওরাও প্যান্ট শার্ট টাই লাগানো, এই মুসলিম ভাইও প্যান্ট শার্ট টাই লাগানো। নির্ণয় করার উপায় নাই কে মুসলিম কে অমুসলিম। অথচ এর আব্বা পাগড়ি বেঁধে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে তসবি লম্বা, আজানের আগে গিয়ে হাজির, কি এর শীত আর কুয়াশা। অথচ তার ছেলেটা ঠিক মতো নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, কলেজে ছাত্রী হয়ে পড়ে। এই অবস্থায় আপনি জান্নাত পাবেন কিনা সূরা আসর বলে আপনি পাবেন না। আল্লাহ দিবেন কিনা সেটা আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা। বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় জান্নাত পাইতে ভিড়া আছে। কেন? যে আপনি নামাজ পড়েছেন, সন্তানকে নামাজের দাওয়াত দেননি। আপনি পর্দা করেছেন, আপনার স্ত্রীকে পর্দা করাননি। আপনার উপযুক্ত মেয়েটাকে বেপর্দায় কলেজে পড়াচ্ছেন। এই মেয়েটার দিকে যত বেগানা নজর করতেছে, প্রত্যেকটা নজরে কবিরা গুনাহ হচ্ছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা নূরে বলেছেন, ও মুমিন পুরুষের দল, তোমাদের নজরকে নিচু করে রাখো বেগানার থেকে। মোমেন শব্দের মধ্যে নারীও কিন্তু আছে। মোমেন বলতে শুধু পুরুষ না, নারীও। কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম, এই মুমিনের দল, নজরকে নিম্নগামী করে রাখো। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, লজ্জাস্থানকে হেফাজত করো। এরে মুমিনের দল, নজরকে বেগানার থেকে হেফাজত করো। এ কথার মধ্যে পুরুষও ঢুকানো আছে, নারীও ঢুকানো আছে। মুমিন বলতে নারী পুরুষ সবাই। খেয়াল করতেছেন মনে হয়? তো উত্তর দিয়েন। মুমিনরা তোমরা নজরকে নিচু করে রাখো। কার থেকে? আব্বা আম্মা থেকে না বেগানার থেকে? বুঝেন বেগানা আর এগানা? শরীয়ত বলে বেগানা একরকম, আর আমরা বানাইছি আর একরকম। অনেক যুবক নিজের আপন মাকে বেগানা মনে করে, খবর নেয় না, আর বেগানারে এগানা বানাইছে। তো আল্লাহ বললেন মুমিনেরা নজর হেফাজত রাখো। এই মুমিন শব্দের মধ্যে নারী আছে না নাই? এরপরও আল্লাহ নারীদের কথা আবার আলাদা করে বললেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। এই নারী মুমিনা, তোমরাও পরপুরুষের থেকে নজরকে হেফাজত করে রাখো। এই নারীর দল, বেগানা পুরুষের থেকে নজর হেফাজত করে রাখো, লজ্জাস্থানের হেফাজত করো। হায় হায়, কি মজার কথা! বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। অন্ধভক্তরা বুঝার চেষ্টাও করবে না। কি মজার কথা জানেন? কি বলছে? 2 কথা, নজর হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। হেফাজত করবে 2 অংশ।
দুইটা অঙ্গের কথা বললেন, আগে বললেন কি? কথা কয় না। পরে বললেন তো নজর, চোখের নজরের গুনাহ বেশি না লজ্জাস্থানের গুনাহ মারাত্মক? লজ্জাস্থানের গুনাহ মারাত্মক, চোখের গুনাহ মারাত্মক নয়। কিন্তু চোখ আগে হেফাজত করতে বললেন কেন? বলে লজ্জাস্থানের মারাত্মক জিনায় ঢুকার জন্য সূত্র চোখের নজর। এই জন্য তুমি যদি ধর্ষণকে বন্ধ করতে চাও, চোখের দর্শনকে বন্ধ করো। ধর্ষণকে যদি বন্ধ করতে চাও, ধর্ষণকে যদি বন্ধ করতে চাও, কি বন্ধ করো? দর্শন বন্ধ করো। প্রথম ধর্ষণের ওখানে হলো ধ, আর দর্শনের এখানে হলো দ, হাটুভাঙ্গা দ। দর্শন মানি চোখের চাহনি, আর ধর্ষণ মানি নারী পুরুষের জেনা। ওই জেনাকে বন্ধ করতে হলে, ধর্ষণকে বন্ধ করতে হলে চোখের দর্শনকে বন্ধ করো। এ কথা আমার আব্বা জানের কথা। কোথায় আছে? সূরার নাম কি? সূরা নূর, আয়াত নাম্বার 30-31। নজর হেফাজত করো। শুধু পুরুষ? এই কথা কন, নারী আছে না নাই? মুমিনের মধ্যে তো আছেই, আবার আলাদা করে নারীকে বললেন। এই ক্ষেত্রে রসুলের বিবি ঘরে বসা অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ঘরের দিকে এগিয়ে আসতেছেন, আম্মা জান নজর করে আছেন। নবী বললেন নজরকে ফিরাও। বলে সেই অন্ধ তো আমাদেরকে দেখে না। নবী বললেন তোমরা কি অন্ধ? তোমরা তো দেখতেছো। ওই শুরুতে বলছি বাঙালি তিলকে তাল বানাবে, ঘরে লাগছে আগুন, এই ঘর ভরার মধ্যে যে আলু ভরা দেয় সে কলিজার বন্ধু। হ্যাঁ, মানুষ পর্দা করতে চায় না, এর মধ্যে যদি বলে পর্দা লাগে না, তো ঘর ভরার ভিতরে আলু ভরা। এই আলু ভরার কারণে এই মতিঝিলের স্কুলওয়ালারা বলেছে ওড়না পরা লাগে না। কথা বলো। এই সমস্ত বাজে ভেজাল কেন সমাজে? একমাত্র কারণ যারা এ সমস্ত পেছ লাগায় তারা মুরব্বি মানে না। কি মানে না? মুরব্বি মানে না। তাহলে নারীরাও কি বেগানার থেকে নজর হেফাজতে রাখবে? কথা বলে না, রাখবে না? হ্যাঁ, যদি প্রজেক্টর হয় তাহলে সমস্যা নাই। কথা বলে না। এই মেয়ে কথা বলেন। সোজা ফাতোয়া আমাদের মুরব্বী ওলামায়ে কেরামদের, যাকে সরাসরি দেখা যাবে না তাকে কোনো মাধ্যমেও দেখা যাবে না। বলবেন রসুল করেছিল, রসুলের সাথে তুলনা দেওয়া যাবে না, এটা বেয়াদবি। রসুলের মতো তোমার ঈমান? রসুলের সামনে মহিলারা দাঁড়িয়ে আছে পর্দা ছাড়া, সেটা রসুলের জন্য খাস, তোমার জন্য খাস নয়। রসুল করেছেন আমিও করব, রসুল করেছেন আমিও করব, এই চালাকি বন্ধ করতে হবে। রসুল করেছেন আমিও করব এই শব্দটাই বেয়াদবিমূলক শব্দ। রসুল বিবাহ করেছেন 11টা, আপনিও করবেন? কথা বলেন। রসুল দাঁড়াইয়া প্রস্রাব করেছেন, আপনিও করবেন? কথা কয় না। আসতে বলেন কেন? ভয় পাইতেছেন নাকি ওই লাইনের কোন দালাল বসে আছেন? হ্যাঁ, আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। খারাপ লাগতেছে না? স্পষ্ট কোরআনের আয়াত। আর এই যুগ এখন ফেতনার যুগ। ফেতনা কিসের যুগ? তিলেরে কি বানায়? হ্যাঁ, যেই সমাজের মানুষ তিলকে তাল বানাতে চায় ওই সমাজে তিলের কথাও বলা যাবে না।